তো মানুষ অনেক সময় এমন এমন কথা বলে ফেলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এমন এমন কথা বলে যে কথার কারণে সে এমন নিকৃষ্ট জায়গায় চলে যায় যেটা তার ধারণাও নাই, যেটা তার কল্পনায়ও নাই, একেবারে নিকৃষ্ট জায়গায় চলে যায়। আবার অনেক সময় এমন এমন ভালো কথা বলে ফেলে নিজের অজান্তে, যেটার কারণে তার সম্মান অনেক উপরে চলে যায়, যেটা সে জানেও না। এজন্য দুনিয়াতে চলার পথে, দুনিয়ার জীবনে ভালো যে সমস্ত আমলগুলো রয়েছে সেগুলো পালন করার সাথে সাথে নিষিদ্ধ কাজগুলো থেকেও আমাদেরকে বাঁচতে হবে, এবং নিষিদ্ধ কাজগুলো থেকে বাঁচার সাথে সাথে এই জবানকে খুব সতর্কতার সহিত পরিচালনা করতে হবে। কাজকর্মগুলো তো সতর্কতার সহিত করতেই হবে, বিশেষ করে এই জবানটাকে খুব সতর্কতার সহিত পরিচালনা করতে হবে, খুব সতর্কতার সহিত চালাইতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুইটা জিনিসের দায়িত্ব গ্রহণ করতে পারবে, দুইটা জিনিস নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে পারবে, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। এই দুই জিনিস হলো, একটা হলো জবান, জিহ্বা, আর একটা হলো লজ্জাস্থান। যে ব্যক্তি জিহ্বা, জবান এবং লজ্জাস্থানকে হেফাজতের দায়িত্ব নিবে, অর্থাৎ এগুলোকে খুব সতর্কতার সহিত হেফাজত করবে, তো আল্লাহ রসুল তার জন্য জান্নাতের দায়িত্ব নিলেন। আল্লাহ পাকের কাছ থেকে তাকে জান্নাত নিয়ে দিবেন আল্লাহ পাকের রসুল। অর্থাৎ এই দুই জিনিসের হেফাজত যে করবে, আল্লাহ পাক তাকে অবশ্যই জান্নাত দিবেন। আল্লাহ পাক তাকে অবশ্যই জান্নাত দান করবে। এই জন্য জবান একটা দামি অঙ্গ, এবং জবান একটা হেফাজতে রাখার মতো, জবানের ব্যাপারে খুব সতর্ক থাকার মতো একটা অঙ্গ জিহ্বা। কারণ এটার দ্বারা অনেক মানুষ কষ্ট পাওয়ার কারণ হয়ে যায় এই জবান। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াল্লাযীনা ইউযুনা মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু, যারা ঈমানদার নারী পুরুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, যারা ঈমানদার নারী পুরুষকে অন্যায়ভাবে কষ্ট দেয়, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে অপবাদ এবং প্রকাশ্য গুনার বোঝা বহন করল। যে অন্যায়ভাবে কেউ কোনো কাজ, যে কাজটা কেউ করে না, যার মধ্যে এই অপরাধটা নাই, অন্যায়টা নাই, এই ধরনের কথা বলে তাকে কষ্ট দিল, অথবা আছে তার পিছনে, যেটা গীবত, সেটা বলে তাকে কষ্ট দিল, তো দোনোটাই অপরাধ। এত তার মধ্যে ঈমানদার নারী পুরুষ, তার মধ্যে এই অন্যায়টা নাই, তারপরেও সে এটা বলল যে অমুক এই কাজটা করেছে, অমুক এই অন্যায়টা করেছে, এটা তো তার উপর অপবাদ লাগানো, এটা তো গীবতের চেয়ে জঘন্য। আর গীবত তো এইভাবে জঘন্য। গীবত তো এইভাবেই জঘন্য যে কারো মধ্যে অন্যায় আছে, কারো মধ্যে এই অপরাধটা আছে, তার পিছনে তার এই অপরাধের কি করা, আলোচনা করা, সেটা গীবত। আর নাই সেটা আলোচনা করা, সেটা হলো বহতান, সেটা তাকে অপবাদ দেওয়া। এই দুই ধরনের যে কোনো ব্যাপারেই, কোনো মুসলমানের ব্যাপারে কেউ যদি আলোচনা করলো আর মুসলমান তার মনে কষ্ট পাইল, এটার কারণে যে এই চর্চা করলো, যে আলোচনা করলো, সে কবিরা গুনাহকারী হইল।
সে কবিরা গুনাহ করল। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে এইভাবে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুসলমান নারী পুরুষকে, কোনো ঈমানদার নারী পুরুষকে কষ্ট দিল, যে অন্যায়ভাবে ঈমানদার নারী পুরুষকে কষ্ট দিল, সেই ব্যক্তি অপবাদ এবং প্রকাশ্য গুনার বোঝা বহন করল। সে বিরাট গুনাহ করল, এটা বিরাট গুনাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে একদল লোকের পাশ দিয়ে অতিক্রম করলেন। ওই লোকগুলোর হাতের মধ্যে তামার নখ, লম্বা লম্বা তামার নখ, এই নখ দ্বারা নিজের চেহারা এবং নিজের বুকের মধ্যে আঁচড় কাটতেছে। রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা দুনিয়াতে মানুষের গোশত খেয়ে বেড়াতো, অর্থাৎ মানুষের পিছনে তাদের দোষ চর্চা করত, মানুষের পিছনে তাদের গীবত করত এবং মানুষের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলত। তো যারা মানুষের পিছনে মানুষের দোষ চর্চা করবে, মানুষ কষ্ট পায় এই ধরনের কোনো আলোচনা করবে, এই ধরনের লোক কাল কিয়ামতের দিন কঠিন শাস্তির সম্মুখীন হবে। এবং এরা নিজেদের এই তামার নখ হবে, এদের এই তামার নখ দ্বারা নিজের চেহারা, নিজের বুকের মধ্যে আঁচড় কাটতে থাকবে এবং এরা জাহান্নামী হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের অন্য আয়াতের মধ্যে ইরশাদ করেন, হে ঈমানদারগণ, তোমরা পুরুষরা একদল পুরুষ অপর দল পুরুষের ব্যাপারে ঠাট্টা করো না। তোমরা একদল পুরুষ আর একদল পুরুষকে নিয়ে কি করো না? ঠাট্টা, হাসি ঠাট্টা, এবং তাদেরকে কষ্ট দেওয়ার মতো কোনো কথা বলবে না, তাদেরকে ছোট করবে না। হইতে পারে তোমরা যাদেরকে ছোট করছো তারা তোমাদের চেয়ে ভালো। যারা ছোট করে কথা বলেছে, এদের চেয়ে যাদেরকে ছোট করে কথা বলা হয়েছিল তারা ভালো। এবং একদল নারী আর একদল নারীকে ছোট করে কথা বলবে না, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে না, তাদেরকে হেয় প্রতিপন্ন করবে না। হতে পারে যাদেরকে তোমরা হেয় প্রতিপন্ন করলে তারা তোমাদের চেয়ে ভালো, তারা তোমাদের চেয়ে কি ভালো। এবং একে অপরকে, আল্লাহ পাক আরো বলেন, একে অপরকে দোষারোপ করবে না, একে অপরকে কি করবে না? দোষারোপ করবে না। একে অপরকে দোষারোপ করা এবং একে অপরকে খারাপ নামে ডাকবে না, একে অপরকে কি করবে না? খারাপ নামে ডাকবে না। আল্লাহ পাক বলেন, একে অপরকে খারাপ নামে ডাকা এটা জঘন্য অপরাধ। কোন মুমিনকে খারাপ নামে ডাকা এটা জঘন্য অপরাধ। এগুলোর দ্বারা মুমিন কি পায়? কষ্ট পায়। কারণ আল্লাহ পাক কঠিনভাবে নিষেধ করেছেন যে অন্যায়ভাবে কোনো মুমিনকে কি দিও না? কষ্ট দিও না। অন্যায়ভাবে কোনো মুমিনকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। এক একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হয়। তুমি যতবার কোনো মুমিনকে কষ্ট দিয়ে কথা বলবে, যতবার কোনো মুমিনের ব্যাপারে কোনো কথা বলবে যে কথাটা শুনলে মুমিন কষ্ট পায়, প্রত্যেকবার তোমার কবিরা গুনাহ হবে। প্রত্যেকটার বিনিময়ে তোমাকে ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ পাক স্পষ্টভাবে বলেছেন যে মুমিনদেরকে খারাপ নামে ডেকো না। আমরা বসলেই অমুকে দুষ্ট, অমুকে শয়তান, অমুকে ক্রিমিনাল, অমুকে বাটপার, অমুকে চিটার, অমুকে সুদখোর, অমুকে ঘুষখোর,
অমুকে দুষ্ট প্রকৃতির লোক, এরকম বলি না, এগুলো খারাপ নামে তাকে ডাকা। এই সমস্ত নামে কোনো মুসলমানকে সম্বোধন করা, এই সমস্ত নামে কোনো মুসলমানকে সম্বোধন করা, এটা অত্যন্ত জঘন্য কাজ। এটা অত্যন্ত কি জঘন্য কাজ। যতবার আমি কাউকে বলবো অমুকে দুষ্ট প্রকৃতির লোক, এটা কবিরা গুনাহ হবে, এবং এক একটা কবিরা গুনাহ ৭,০০০ বছর জাহান্নামে জ্বালানোর জন্য যথেষ্ট। কখনোই মুখের মধ্যে এমন কোনো কথা আনা যাবে না যে কথার দ্বারা মুমিন কি পায়? কষ্ট পায়। মুমিনকে কষ্ট দেওয়ার মতো কোনো কথা বলা, এটা কবিরা গুনাহ। সব সময় নিজের মধ্যে এই ভাব থাকতে হবে যে আমার কথার দ্বারা যাতে মুমিন কষ্ট না পায়, আমার কথার দ্বারা যাতে সমাজের মধ্যে শান্তি আসে, আমার কথার দ্বারা যাতে আপোষের মধ্যে বিবাদ নিরসন হয়, আমার কথা যাতে উস্কানিমূলক না হয়, আমার কথা যাতে কাউকে কষ্ট দেওয়ার মতো না হয়, কষ্ট দেওয়ার মতো না। আর যদি আমি এইভাবে বলতে থাকলাম তো এটা আমার জন্যই বিপদ। আমি যদি কাউকে ঘুষখোর বললাম, আমি যাদের কাউকে কাফের বললাম, আমি যদি কাউকে ফাসেক বললাম, আমি যদি কাউকে শয়তান বললাম, আমি যদি কাউকে চোর বললাম, আমি যদি কাউকে ডাকাত বললাম, আমি যদি কাউকে সন্ত্রাসী বললাম, আমি যদি কাউকে আল্লাহর দুশমন বললাম, রসুল বলেন যদি কেউ কাউকে এমন নামে আখ্যায়িত করে, হাদিসের মধ্যে রয়েছে যদি কেউ কাউকে কাফের বলে অথবা আল্লাহর দুশমন বলে, আর প্রকৃতপক্ষে যদি ওই ব্যক্তি ওইটা না হয়, তো এই কথাটা যে বলল তার দিকে ফিরে আসে। কাউকে কাফের বললাম, সে কাফের না, এই কাফেরটা আমার দিকে ফিরে আসবে, যে বলল সেই কাফের। কাউকে আল্লাহর দুশমন বললাম, সে যদি আল্লাহর দুশমন না হইল, আমি নিজে আল্লাহর দুশমন হয়ে গেলাম, নাউজুবিল্লাহ। কাউকে যদি আমি চোর বললাম, সে যদি প্রকৃতপক্ষে চোর না হইল, তো যে বলল সেই চোর হয়ে গেল আল্লাহ পাকের দরবারে। কাউকে যদি আমি প্রতারক বললাম, সে যদি প্রকৃতপক্ষে প্রতারক না হইল, যে প্রতারক বলল তার দিকেই প্রতারক শব্দটা ফিরে আসে, সেই প্রতারক হয়ে গেল। এজন্য মুমিনকে কখনোই খারাপ নামে ডাকা যাবে না। এই খারাপ নামে মুমিনকে ডাকা এটা কবিরা গুনাহ। ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমাম মুবিনা, সে অপবাদের গুনাহ, সে প্রকাশ্য গুনাহ বহন করল, সে প্রকাশ্য গুনাহ বহন করল। এজন্য সবসময় আমাদের কথা এমন হইতে হবে যে আপোষের মধ্যে যাতে মীমাংসামূলক হয়, আপোষের মধ্যে যাতে সমাজের মধ্যে যাতে দ্বন্দ্ব নিরসন হয়, সমাজের মধ্যে যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, শান্তি শৃঙ্খলা ফিরে আসে, এই ধরনের কথা আমাদেরকে বলতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজের জন্য যেই কদম ব্যবহার হয়, মানুষ নামাজের জন্য যে হেঁটে হেঁটে যায়, এই হাঁটার সওয়াব, বিবাদ ঝগড়া মিটানোর সওয়াব, এই বিবাদ মিটানো এবং আপোষের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করা, আপোষের মধ্যে সম্পর্ক স্থাপন করা, এই কাজগুলো হইল সর্বোত্তম কাজ। রাসূল বলেছে সর্বোত্তম কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি দুই ব্যক্তির মধ্যে মীমাংসা করে দিল, যে ব্যক্তি দুই ব্যক্তির মাঝে মীমাংসা করে দিল, দুই ব্যক্তির মধ্যে শত্রুতা দূর করে দিল, দুই ব্যক্তির মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করে দিল, আল্লাহ পাক এই ব্যক্তির সকল আমলগুলো সঠিক করে দিবেন। তার আমলের মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি থাকে, তার আমলের মধ্যে যদি কোনো অসম্পূর্ণতা থাকে, এই অসম্পূর্ণতাগুলো দূর করে আল্লাহ পাক তার আমলগুলো ঠিক করে দিবেন। কত বড় কাজ! আর বিপরীতে
যে ঝগড়া লাগানোর জন্য যে ঝগড়া বাঁধায়া দেয়, উস্কানিমূলক কথা বলে, মানুষের মনে কষ্ট দেয়, সেই ধরনের কথা বলে, তো প্রত্যেকটার বিনিময়ে এক একটা কবিরা গুনাহ তার আমলনামার মধ্যে জমা হবে। আর এক একটা কবিরা গুনার জন্য জাহান্নামের মধ্যে ৭,০০০ বছর জ্বলতে হবে। তো আপোষের মধ্যে মীমাংসামূলক কথা যদি বলা হয়, আপোষের মধ্যে মীমাংসা করে দেয়, এটার দ্বারা আল্লাহ পাক তার সকল অসম্পূর্ণ আমলগুলোকে আল্লাহ পাক ঠিক করে দিবেন। এবং এই মীমাংসা করতে গিয়ে, এই দুইজনের মাঝে সম্পর্ক স্থাপন করতে গিয়ে যতটা কথা সে বলবে, প্রত্যেকটা কথার বিনিময়ে এক একটা গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ পাক তার আমলনামার মধ্যে দান করবে। শুধু তাই নয়, আল্লাহ পাক এই ব্যক্তির পিছনের জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য সমাজের মধ্যে এই ধরনের মানুষ হইলে সমাজ উপকৃত হয় এবং এই ব্যক্তি আল্লাহ পাকের কাছেও প্রিয় হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল বলেছেন, কাল কিয়ামতের দিন তোমাদের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হইল ব্যক্তি যে ব্যক্তির অশ্লীলতার ভয়ে, যে ব্যক্তির ক্ষতির ভয়ে মানুষ তাকে ত্যাগ করে, যে ব্যক্তির ক্ষতির ভয়ে মানুষ তার থেকে দূরে থাকে, এই ব্যক্তি হলো আল্লাহ পাকের নিকট সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি। আল্লাহ পাকের রাসূল বলেন যে, হে লোক সকল, আল্লাহ পাক তোমাদের মধ্যে কল্যাণ দিয়েছেন, তোমাদের মধ্য থেকে সংকীর্ণতাকে দূর করে দিয়েছেন, সকল ধরনের সংকীর্ণতা আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে দূর করে দিয়েছেন। কিন্তু ওই ব্যক্তি ভিন্ন, ওই ব্যক্তি ভিন্ন যে ব্যক্তি মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, যে ব্যক্তি মানুষের ইজ্জত সম্ভ্রম নষ্ট করার জন্য সচেষ্ট থাকে, ওই ব্যক্তির বিষয় ভিন্ন। ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ পাক সংকীর্ণতা দূর করেন না, ওই ব্যক্তি ধ্বংস। ওই ব্যক্তির জীবনে সর্ব ধরনের সংকীর্ণতা নেমে আসবে, সর্ব লাইনে সে অন্ধকারই দেখবে। যে ব্যক্তি মানুষের ইজ্জত সম্ভ্রম নিয়ে ছিনিবিনি খেলে, যে ব্যক্তি মানুষকে কষ্ট দেওয়ার মতো কথা বলে, এই জন্য আমাকে আপনাকে বুঝে শুনে চিন্তা করে এমন কথা বলতে হবে যেই কথার দ্বারা সমাজের মধ্যে শান্তি ফিরে আসে, মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হয়। এই ধরনের কথা আমাকে আপনাকে বলতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়ার জীবনে নামাজ রোজা আমলগুলো করার সাথে সাথে জবানকে হেফাজত করে, নিজের আমলগুলোকে হেফাজত করার, নিজের জান্নাত সুনিশ্চিত করা, জাহান্নাম থেকে বাঁচার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। শুধু নামাজ আর রোজা আর হজ যাকাতের উপর আস্থা রেখে ভরসা করে বসে থাকলে চলবে না। এই নামাজ রোজা এবং অন্যান্য আমলগুলো হেফাজতের ফিকিরও আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।